নপশান্তি কাম আদিনাং কামাদিনাং কতি না কথিত, কত না কত আমি আদেশ নির্দেশ পালন করেছি জীবনে। এটা করো, ওটা করো, এটা দাও, ওটা দাও, এই করো, সেই করো। সারাটা জীবন সংসারে আদেশ নির্দেশ পালন করে জীবন কাটিয়েছি। তেষাং জাতা মই ন করুণা নপত্যপা নপশান্তি, সেই এত কিছু করে তারা আমাকে একটু করুণা করলো না, একটু শান্তি দিল না, আমাকে একটু শান্তিতে থাকতে দিল না। ন করুণা নপত্যপা নপশান্তি উৎসজ্জিতা নাথ যদুপতি। হে যদুপতি, এখনই আমি বুঝেছি, আজ আমি তোমার চরণ পাদ পদ্মে এসে আমার এই জ্ঞান হয়েছে। উৎসজ্জিতা নাথ যদুপতি, সম্প্রত লব্ধ বুদ্ধি, আমি এই বুদ্ধি লাভ করেছি। তা মায়াত শরণম অভয়ম, এখন থেকে আমি তোমার শরণ নেব। তা মায়াত শরণম অভয়ম মান নিজস্মাতাত্মদাস্য, আজ থেকে আমি তোমার দাসত্ব স্বীকার করব। আমি আর মায়ার দাসত্ব করব না, আমি আর কারো দাসত্ব করব না, আমি আর কারো কথা শুনবো না। আমি আজ থেকে শুধু তোমার কথাই শুনব। গোপাল ভগবানের চরণে বসে বৃদ্ধ ব্রাহ্মণ চোখের জলে সেখানে প্রার্থনা করে। তার মনের মধ্যে উদয় হলো যে এমনই সুদর্শন বালক, এত সুন্দর তার পিতৃভক্তি, এই বালকটাকে যদি আমার আত্মীয়ের সম্বন্ধে বাঁধা যেত, আমার সম্পর্কে বাঁধা যায়। আমার একটা কন্যা রত্ন আছে, আমি সেই কন্যাটাকে বিবাহ দিব। গোপাল, তুমি এর ব্যবস্থা বলে এইবারে ছোট বিপ্রকে ডাকলো যে শোনো শোনো শোনো, আমি একটা কথা তোমাকে বলতে চাই। কি কথা বলবে? না, আমি বলছি আমার একটা জিনিস আছে, সেইটা আমি তোমাকে দেব, তা তুমি নেবে তো? তাহলে কি জিনিস না জেনে কি করে বলবো? তা আপনি বলুন কি জিনিস আছে আপনার, কি আমাকে দিতে চান? না, আমার কন্যাকে তোমার সঙ্গে আমি বিবাহ দেব। সে কি? আপনি রহস্য করছেন আমার সঙ্গে? আপনি আমার সঙ্গে রহস্য করছেন? তো বলছি কেন? না, আপনি কুলীন ব্রাহ্মণ আর আমি একবারে পরিচয়হীন বালক। আমার কোনো সয় সম্পত্তি নেই, আমার বংশমর্যাদা নেই, আমার আভিজাত্য নেই। আমাকে আপনি আপনার কন্যা দেবেন, আপনি দিলেও আপনার পরিবার মেনে নিবে কেন? আপনার কন্যাও আমাকে বিবাহ করবে কেন? আপনি কি করে কথা বলছেন? বলে বলছি এজন্যই, আমার সম্পত্তি আমি যাকে খুশি দান করি, তাতে কার কি বলার আছে? আমার সম্পত্তি আমি যাকে কিছু দেব, আমার খুশি মতো দেব, তাতে তো কারোর কিছু বলার নেই। সে যাই হবে, যাই হোক হবে। কিন্তু তুমি বলো যে আমি যদি দিই তাহলে তুমি নেবে কিনা? অদ্ভুত কথা। তা আপনি দিলে আমি গ্রহণ করবো, এই কথা দিচ্ছি। কিন্তু আপনি দিতে পারবেন? আপনি দেবেন? না, ছলনা করছেন। তখন বলছে না, আমি এখানে কথা দিচ্ছি, আমি দেব। তখন ছোট বিপ্র ওই গোপাল ভগবানের সামনে বসে কথা দিয়েছিলেন যে গোপাল, তুমি এই কথার সাক্ষী থাকবে, তুমি এই কথার সাক্ষী থাকলে যদি এর অন্যথা কিছু হয় তাহলে তোমাকে কিন্তু এর সাক্ষী দিতে হবে। এই কথাটা আমি তোমাকে জানিয়ে রাখলাম। আমি তোমাকে জানিয়ে রাখলাম যে এর অন্যথা হলে তোমাকে কিন্তু এর সাক্ষী দিতে হবে। ব্যাস বলে এবারে আবার সুন্দরভাবে দুজন বাড়িতে চলে গেল। এবারে ব্রাহ্মণ বাড়িতে এসে তখন বলেছে যে এইরকম ছোট বিপ্র মানে এক ব্রাহ্মণ সন্তান আমার সঙ্গে তীর্থে গিয়েছিল, জানো? অপূর্ব তার সেবা শুশ্রূষায় আমি সুন্দর মতো তীর্থ পর্যটন করতে পারছি। ভগবানের নাম গান করে সর্ব রকমের সহযোগিতায় আমার কোনো অসুবিধা হয়নি এবং সবকিছু সহযোগিতা সে আমাকে করেছে। আমি মনে মনে গোপাল ভগবানের কাছে প্রার্থনা করেছি, ইচ্ছা করেছি
যে আমার কন্যাটিকে আমি তাকে বিবাহ দিব। এই কথা শুনেই তার স্ত্রী তো একদম তেলে বেগুন। তার ছেলে বৌমা, সে মেয়ে, তার স্ত্রী বলে ওই মেয়েকে এক্ষুনি যদি তুমি ওকে বিয়ে বিবাহ দাও তাহলে আমি আত্মহত্যা করবো। তার ছেলে বলে আমরা সংসার ত্যাগ করে চলে যাব। তার মেয়ে বলে এই কি সর্বনাশের কথা। এখন ব্রাহ্মণ দেখলো কি যে এ তো মহা বিপদ, কি করা যাবে। তখন তার ছেলে তাকে হুমকি দিয়ে বলছে কি, শোনো তোমাকে আমি বলছি, তুমি যদি ওই ছেলে আসে তাহলে বলে দেবে যে আমি বৃদ্ধ মানুষ, কখন কি বলেছিলাম বা বলেছি আমার অত মনে নেই। ও ঠিক আছে বলে। এবার কিছুদিন হয়ে যাওয়ার পরে ছোট বিপ্র তখন এসেছে দেখা করতে। এসে প্রণাম করে বলছে, কি হলো ঠাকুর, আপনার কথা কি হলো? এইবারে যা দেখেছে ছেলে বৌমা সব এসে দেখে সেই ছেলে এসেছে, তখন তারা তো ওকে এসে এই মারে সেই মারে এই করে। হ্যাঁ, তখন বলছে যে এই কথা, তুমি এই টাকার জন্য, আমার বাবার কাছে টাকা ছিল, ছিল, এই টাকার জন্য তুমি এইসব মিথ্যা করে এইসব কথা বুঝিয়েছো, এ করেছো সে করেছো। বলছে সে কি কথা, আমি কেন বলতে যাবো, আমি কেন মিথ্যা কথা। তাকে তখন মারতে হয়েছে, ঢেড়ে তাড়িয়েছে। তাড়াতে তখন সে ছুটে গিয়ে পাড়ার লোকজনকে ডেকেছে, শুনুন এই 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 ব্রাহ্মণ, আমরা তীর্থে গেছিলাম, সেখানে বৃন্দাবনে কথা দিয়েছিল যে তার মেয়েকে আমাকে বিবাহ দিবে। এবারে ব্রাহ্মণ হয়ে আজ এই কথা দিয়ে কথা রাখেন। এখন বলছে এরা কেউ স্বীকার করছে না। তখন তারাও গেছে যে হ্যাঁ আমার বাবার টাকা নেওয়ার জন্য ও করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তখন বলছে কি যদি মিথ্যা হয় তাহলে প্রমাণ হোক। বলে কি করে প্রমাণ হবে না, গোপাল ভগবানের কাছে কথা হয়েছিল, সেই গোপাল যদি সাক্ষী দেয়। তখন হো হো করে সব হেসে বলে কি গোপাল কখনো সাক্ষী দেয়, কি হতে পারে? তার ছেলে তো তখন বুক, হ্যাঁ গোপাল যদি সাক্ষী দেয় তাহলে আমরা আমার বোনকে তোমার সঙ্গে বিবাহ দিব। তা লেখালেখি হোক। হ্যাঁ বলে লেখালেখি হয়ে গেল। এইবারে ব্রাহ্মণকে তখন বলছি কি তাহলে ঠিক আছে আমি তাহলে আসছি। এসে চলে গেছি, বৃন্দাবনে গেছি গোপাল ভগবানের কাছে। এবারে সেই গোপালজিকে যে বলছে যে গোপাল, জগতে সমস্ত বস্তু মিথ্যা হলেও তুমি তো সত্য। এই জগতে যদি কোনো সত্য বস্তু থেকে থাকে তাহলে তুমি গোপাল, তুমি সত্য বলো। তোমার সঙ্গে সামনে কথা হয়েছে, তাহলে তুমি এই ব্রাহ্মণের এই ব্রাহ্মণত্ব রক্ষা করার জন্য তুমি গো ব্রাহ্মণ হিতায়চ কিছু করবে না, কিছু করবে না। নমো ব্রহ্মণ্য দিবায় গ্রো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তিনি কি নম ব্রহ্মণ্য দিবায় গো ব্রাহ্মণ্য হিতায়, গো গাভীগণ এবং ব্রাহ্মণের হিত, হিতেশী একমাত্র ভগবান। এই যে ব্রাহ্মণ, তুমি ভেবেছো গোপাল আমি বিবাহ করে সংসার করব সেজন্য এসেছি? না না, সেজন্যে আমি এসেছি। আমি এসেছি ব্রাহ্মণের ব্রাহ্মণত্বে জগৎ থেকে খর্ব হয়ে যাবে, ব্রাহ্মণকে লোকে ঘৃণা করবে। যদি ব্রাহ্মণে ঘৃণা করে তাহলে তোমাকে কে কেউ ভালোবাসবে? ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব চলে গেলে তোমার অস্তিত্ব কোথায় থাকবে গোপাল এই জগতে? সেজন্য ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ সত্যিকারের, ও কিন্তু ওটা চায় না। ও চায় ওর কন্যার বিবাহ হোক, কিন্তু পরিস্থিতি তার ছেলে মেয়ে করতে দেয়নি। কিন্তু তুমি তো সব পারো না গোপীনাথ, তুমি তো সকল পারো। তুমি করতুম অকর্তুম অন্যথা করতুম ইতি হরির ঈশ্বর। তুমি সর্বময় কর্তা, তুমি সব পারো। তাহলে তুমি এইবার এই ব্রাহ্মণের মর্যাদা রক্ষার জন্য চলো সাক্ষী দিবি।
চলো সাক্ষী দিবে। তখন গোপাল ভগবান হেসে দিল যে কি বলছো কি, বিগ্রহ চলে এ তো কোনোদিন কোথাও দেখি নাই, শুনি নাই। তখন বলছে বাহ বাহ, যে বিগ্রহ কথা বলে সে চলতে পারে না। গোপাল তো তখন ধরা পড়ে গেছে, বলে সত্যিকারে? আরে যে গোপাল, যে বিগ্রহ কথা বলতে পারে সে কি চলতে পারে না? এটা কি ঠিক? তো বলছে সর্বনাশ, আমি তো হেরে গেলাম তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, সাক্ষী দিতে যাব, সাক্ষী দিতে যাব। যাও তুমি সভার আয়োজন করো, আমি সেখানে গিয়ে উপস্থিত হয়ে সাক্ষী দিব। বলে না না না, সে হবে না, ওভাবে হবে না। বলে তাহলে কি? না, তুমি গিয়ে সেখানে সাক্ষী দিবে, ও কেউ বিশ্বাস করবে না। বলে তাহলে কি করতে হবে? না, তোমায় সাক্ষাৎ যেতে হবে এই গোপাল বিগ্রহকে। ও তথাস্তু, তাই হবে। কেন? ওই গোপাল বিগ্রহকে সবাই চিনে, দেখেছে। আর গোপাল বিগ্রহ যখন মন্দির থেকে চলে আসবে তখন মন্দিরটা শূন্য থাকবে, তার পান্ডার আদেশ হবে, তাহলে সেটা প্রমাণিত হবে যে সাক্ষাৎ গোপাল এসেছে। না যে কেউ আসলে বলে বুঝলু কি, এ তো হবে না। না, খারাপ বলেনি, ঠিক আছে তুমি সব যাও, চলো তাহলে। বলে তাহলে আমার সঙ্গে যেতে হবে। বলে হ্যাঁ যাবো। তুমি কাজ করো, 250 অন্নের চাল বসাও, রান্না করো, খাই দাই, খিদা হচ্ছে, তারপরে খেয়ে দিয়ে যাবে। ব্রাহ্মণ এবারে সুন্দর রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে খাইয়ে দাইয়ে তারপর নিয়ে যাবে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 রাধা রমণ হরি গোবিন্দ 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 জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা